আজকে আমাদের সেশন 7 হবে। আজকের এই সেশনের বিষয় হচ্ছে জিলো স্ক্র্যাপিং। জিলো আবার জিনিসটা কি? এ আপনি খাবো না মাথায় দিব? জিলো হচ্ছে একটা রিয়েল এস্টেট লিস্টিং একটা ওয়েবসাইট। এখন রিয়েল এস্টেট লিস্টিং ওয়েবসাইট এটা আবার কি? এই যে যেরকম আমরা দেখেছি যে ইউরোপে যে বিভিন্ন ধরনের বিজনেস সেখানে গিয়ে লিস্টিং করে, যেমন গুগল ম্যাপ দেখছি, ফেসবুক পেজ দেখছি, এই যে নানান ধরনের বিজনেস গিয়ে যে লিস্টিং করে, এটা একটা ডাইরেক্টরির আন্ডারে পড়ে। ঠিক জিলো একটা সেম সিস্টেমই কাজ করে, যেখানে শুধুমাত্র রিয়েল এস্টেট রিলেটেড যেগুলো বিজনেস আছে ওরা ওখানে লিস্ট ডাউন করে। আমরা শুধুমাত্র স্ক্র্যাপিংই শিখবো না, আমরা ডিপ ডেটা যেটা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় না সেটাও আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। কাজটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভ্যালুয়েবল একটা কাজ। এই কাজটা শিখেও আপনি মার্কেট প্লেসে স্মুথলি সার্ভিস দিতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু আপনার মার্কেট প্লেস একটু ঘুরাই নিয়ে আসে দেখি, fiverr.com যদি আসি, আমি যদি জিরো লিখে সার্চ করি, এই যে স্ক্র্যাপ জিলো সেকেন্ড নাম্বার অপশন যেটা দেখতে পাচ্ছি, সাজেশন, দেখুন কি পরিমাণে কাজ এখান থেকে করতেছে। এই যে ছোট্ট একটা কাজ দিয়ে আপনার মার্কেটে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, বাট আপনাদের একটু সময় লাগবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, এভরিথিং আপনার কমপ্লিট করে। দেখুন $40, $10, $50 এদের বেসিক প্যাকেজ কিন্তু। আর এক একজন কিন্তু দেখুন এই যে লেভেল 2, লেভেল 3 টপ রেটেড পর্যন্ত কিন্তু এখানে আছে। তো জিলো স্ক্র্যাপিং আপনারা শিখলে এটা দিয়েও আপনারা আর্নিং শুরু করে দিতে পারবেন। তবে এখনই আপনাদের মার্কেট প্লেসে আসার কোনো প্রয়োজন নাই। আমি যখন ইনস্ট্রাকশন দেবো তখন মার্কেট প্লেসে এসে কাজের জন্য আমরা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট zill.com। এই যে দেখুন, এই যে জিলো কিন্তু দেখাচ্ছে, উপর দেখেন স্পন্সার্ড, মানে জিলো অ্যাড চালাচ্ছে। নিচে জিলোর জেনারেল আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে যাব। তো জিলো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। গুগল মিটের চ্যাট বক্সটা চেক করলে আপনারা সবাই পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, দেখুন এই যে জিলোতে আসার পরে জিলোর ইন্টারফেসটা কেমন যেন আলাদা আলাদা মনে হবে আপনাদের। ওই যে আমরা যেসব ডাইরেক্টরিতে গেছি না, দেখবেন যে এরকম একটা সার্চ দেওয়ার মতো অপশন থাকে, কিন্তু জিলোতে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে। এক্সট্রা ফ্যাসিলিটির মধ্যে প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি, জিলোতে শুধুমাত্র রিয়েল এস্টেট রিলেটেড যেগুলো বিজনেস আছে এই বিজনেসগুলো এখানে লিস্ট ডাউন হয়। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, অনেকে বলতে পারেন, যারা একটু স্ট্যান্ডার্ড আছেন তারা বুঝে নেবেন যে রিয়েল এস্টেট জিনিসটা কি। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বেসিক অনেকে থাকবেন আপনারা। রিয়েল এস্টেট হচ্ছে ঘর বাড়ি কেনা বেচার জন্য যেগুলো বিজনেস, কোম্পানিও থাকতে পারে, এজেন্টও থাকতে পারে, ব্রোকারও থাকতে পারে, এরা সবাই এসে এখানে লিস্ট ডাউন করে। কি লিস্ট ডাউন করে? মনে করেন একটা বাসা বিক্রি হবে, আপনাদের একটু ডিটেলস বলে দিচ্ছি, ডিটেলসটা একটু মনে রাখবেন। মনে করেন একটা বাসা বিক্রি হবে, সেই বাসাটা সে কোথায় বিক্রি করবে সেটা লিস্ট ডাউন সে জিলোতে এসে করে, কারণ জিলোতে অলরেডি রেডিমেড কাস্টমার থাকে যারা কেনার জন্য সর্বদা প্রস্তুত থাকে। আপনি যদি মনে করেন আপনার মোবাইলটা বিক্রি করবেন, আপনি শরীয়তপুরে বিক্রি করবেন, আপনার বাসা হচ্ছে বরিশালে, কি করবেন আপনি? জেনারেলি আপনি অনলাইনে সহায়তা নেবেন, অনলাইনে অ্যাড চালাবেন, অথবা ফেসবুকে পোস্ট দেবেন যে মোবাইলটি বিক্রি হবে এত এত রেট। এই যে আপনি ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে অথবা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে হোক, এই যে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে যাবেন, ঠিক সেমভাবেই এই যে বিভিন্ন বাড়িঘর ইউএসএর মধ্যে এভাবে কিন্তু বিক্রি হয়। আমি শুধুমাত্র আপনাদের ইউএসএ স্ক্রিপ্ট প্রেসিংটা শিখাবো, মনে রাখবেন, শুধুমাত্র ইউএসএ স্ক্রিপ্ট প্রেসিং শিখাবো। ইউএসএ স্ট্যান্ডার্ড যেগুলো, এটা শিখলে আপনারা মোটামুটি লেভেলের, এই যে আমি ফাইবারে যেটা আপনাদেরকে দেখাইলাম, এই ইউএসএ স্ক্রিপ্ট প্রেসিংটা শিখলে খুব মোটামুটি লেভেলের আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আমি আর্নিংয়ের কথাটা বেশি বলতেছি কেন? কারণ অনেকেই ডিপ্রেস হয়ে গেছেন যে আদৌ আমরা যেসব কাজ শিখতেছি এগুলো কাজ শিখে আমরা মার্কেট প্লেসে শাইনিং করতে পারবো কিনা, এটা ভাবার কোনো অবকাশ নেই। আপনাদের যেগুলো শেখানো হচ্ছে, যেগুলো শেখানো হবে, ইনশাল্লাহ সেগুলো ট্রেন্ডি কাজ যেগুলো মার্কেট প্লেসে দাপিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, জিলোতে আসছি। জিলোতে আসার পরে এখানে দেখুন, এই যে বাইরে এসে যদি কার্যত ধরি, এখানে এই যে হোম ফর সেল, যে বাড়িগুলো বিক্রি হবে তার অপশন আছে। নিউ কনস্ট্রাকশন, যে বাড়িগুলো তৈরি হচ্ছে সেগুলোরও আপনারা এখানে লিস্ট পাবেন। এই যে ফোর্স ক্লোজার, যেগুলো লোনে বাড়ি বানাইছে, বাড়ি ক্রয় করছে কিন্তু সেগুলো লোন পরিশোধ করতে পারতেছে না, এই যে ফোর্স ক্লোজার, এগুলো ফোর্স ক্লোজার বলে। কামিং সুন মানে সেটা লিস্টিং করে রাখছে, বাড়ির
এখনো সম্পূর্ণ কনস্ট্রাকশন হয়নি, এটা হচ্ছে কামিং সুন এর মধ্যে পড়ে। এই যে ফর সেল বাই ওনার, আপনি সরাসরি এখানে মূলধারার ওনারের কাছেও বাড়ি কিনতে পারবেন। এখন ফর সেল বাই ওনার এই জিনিসটা দিয়ে কি বুঝাইলো? মূলধারার ওনার, আমি আপনাদের প্রথমে বলেছিলাম এই জিলোতে লিস্টিং করে হচ্ছে এজেন্ট, ব্রোকার আর হচ্ছে মূলধারার ওনাররা। এখন কথা থাকতে পারে কোনো কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো দালাল পছন্দ করে না। মনে করেন আপনি একটা গরু বিক্রি করবেন, গরুর দালালের কাছে না দিয়ে আপনি সরাসরি হাটে গিয়ে বিক্রি করবেন, দালাল আপনি পছন্দ করেন না। সেই ব্যক্তিগুলোই মূলত ওনার টাইপে এসে এই অপশন থেকে যে বাই আমরা ক্লিক করলে এই যে ফর সেল বাই ওনার, যারা মূলধারার ওনার তাদের থেকেই এই বাড়িগুলো বিক্রি হয়। এখন একজন জেনারেল ওনার কিন্তু এখানে সেল করতে পারবে না। কোশ্চেন থাকতে পারে কেন? ওনার তো বিক্রি করার অধিকার আছে। হ্যাঁ, অবশ্যই অধিকার আছে, কিন্তু মার্কেট সম্পর্কে উনি অজ্ঞ। ওনার বাড়িটা কি প্লট আকারে বিক্রি হবে, কোন জিনিসটাকে বেশি ফোকাস করে এখানে লিস্টিং করতে হবে, উনি এই বিষয়গুলো অবগত থাকে না। এখানে মূলধারার যেগুলো ওনার, ওই ওনারগুলো দেখবেন যে অলরেডি তারা এই রিয়েল এস্টেট বিজনেসের উপরে মোটামুটি অভিজ্ঞ থাকে। মনে করেন আপনার একটা কোম্পানি আছে, আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, এলএলসি টাইপ কোম্পানি, যেগুলো আপনার যৌথ টাইপ কোম্পানি। এই কোম্পানি আপনি আপনার বাড়িটা কোম্পানিতে না দিয়ে আপনি সরাসরি বিক্রি করতে যাচ্ছেন, আপনি কিন্তু অভিজ্ঞ। সেই জিনিসটা এখানে হয়ে থাকে আর কি। তারপরে ওপেন হাউস, রেন্ট ফর সেল, রেন্ট হোম সেল, অল হোমস, এই যে হোম বাইং গাইড, ফোর্স ক্লোজার সেন্টার, তারপরে রিয়েল এস্টেট অ্যাপ, ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন ধরনের এখানে ইনফরমেশন পাওয়া যাবে। তবে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে, সবচেয়ে বেশি আর কি আমাদের কাজে দিবে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে বাইরে এসে যে হোম ফর সেল, যারা মূলত কোম্পানি থাকে, রিয়েল এস্টেট কোম্পানি থাকে, আপনাকে হায়ার করবে। কেন হায়ার করবে? কারণ তাদের বিভিন্ন বাড়ির তথ্য লাগবে। কি কি তথ্য লাগবে? ওই বাড়িটা যে বিক্রি করবে, ওই বাড়ির ওনারের নাম, বাড়ির আস্কিং প্রাইস, জিলোতে সেই প্রাইসটা কত লিস্টে আসছে, কয়টা বেডরুম আছে, কয়টা বাথরুম আছে, এই জিনিসগুলো আপনাদের ইনফরমেশন দিতে হবে তাদের কাছে। না দিলে সেই ইনফরমেশনটা ফিল আপ হবে না। তো আমাদেরকে এমনভাবে লিডগুলোকে কালেক্ট করতে হবে, ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে যাতে কোনো অপশনই মিসিং না থাকে। তো আমরা যে হোম ফর সেলে আসি, হোম ফর সেলে ক্লিক করলাম, যে বাড়িগুলো বিক্রি হবে এইটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে লোকেশন দেওয়ারও সিস্টেম আছে। আপনি আপনার বাড়িটা কোন জায়গায় কিনতে চাচ্ছেন অথবা বায়ার কোন লোকেশন দিয়েছে, সেটাই মূলত এখানে আপনাকে লোকেশনটা টাইপ করে দিতে হবে। যারা ইউএসএতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই সেশনগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে কাজ করবে, মেইনলি যারা বাড়িঘর কেনা বেচার উপরে বিজনেস চালাতে যাচ্ছেন তাদের জন্য। আচ্ছা, এখানে লোকেশন টাইপ করলে দেখবেন যে এই লোকেশনের আন্ডারে যতগুলো বাড়ি আছে সবগুলো চলে আসবে এখানে উইথ প্রাইস। আমি যদি এখানে সার্চ করি, আমাদের পছন্দের লোকেশন হচ্ছে ফ্লোরিডা। হ্যাঁ, ফ্লোরিডা দিয়ে সার্চ দিই। মনে করেন ফ্লোরিডা একজন দিছে আমাকে বায়ার, এই যে এফএল ফ্লোরিডা দিলেই আমাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে। দেখবেন এই যে রেজাল্ট পরিবর্তন হচ্ছে। দেখুন এই যে একটা বাড়ি আছে, এই যে বাড়ি, এই বাড়িটা দেখুন, এই যে একটা বাড়ি, এর প্রাইস হচ্ছে আপনার $5,25,000। 4টা বেডরুম আছে, 3টা বাথরুম আছে, 2554 বর্গ ফিট দেখতে পাচ্ছি এটা। তারপর যে $1,00,000 একটা বিক্রি হবে, $4,99,000 বিক্রি হবে। আপনার বায়াররা রেঞ্জ অনুযায়ী আপনাকে বলে দিবে, ওরা বলে দিতে পারে যে আমার যে ফ্ল্যাটগুলোতে, যে প্রপার্টিগুলোতে 3টা বাথরুম আছে, 2টা বেডরুম আছে, অথবা 4টা বেডরুম আছে, 2টা বাথরুম আছে, এই রিলেটেড আপনাকে বলে দিবে, ক্যাটাগরি ওয়াইজ বলে দিবে যে এরকম আমার ক্যাটাগরির মধ্যে এরকম প্রপার্টি লাগবে, এই ইনফরমেশন তুমি আমাদেরকে দাও। সেই অনুযায়ী আমাদের এখানে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করার পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখানে। এই যে ফর সেল, আমি কিন্তু প্রথমে ফর সেলে করে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তারপর এখানে প্রাইস, বায়ারের প্রাইজেরও একটা লিমিটেশন থাকতে পারে। যেমন বায়ার যেহেতু কোম্পানি হয়ে কিনবে অথবা পার্টনারশিপে বাড়ি কিনবে, তাদের একটা বাজেট থাকে যে আমরা $2,00,000-3,00,000 বেশি হাই বাজেটের বাড়িগুলো আমরা কিনবো না। এখানে যে প্রাইসগুলো দিয়েছে এগুলো কিন্তু আস্কিং প্রাইস। হ্যাঁ, এই প্রাইসগুলোতেই যে আপনার বিক্রি হবে বাড়ি এমন না। যারা বাড়ি কিনবে তারা এই বাড়ির ওনারের সাথে
বুঝ পরামর্শ করে তারপরে বাড়িটা কিনবে। তো চলুন আমরা ফিল্টারিংটা শিখি এখানে। এই যে বেড অ্যান্ড বাথ, উপরে দেখতে পাচ্ছি বেড অ্যান্ড বাথ, বেডরুম এবং বাথরুম এটা বোঝায়। এই যে বেডরুম এ নিয়ে এখানে দেওয়া আছে 1+, 2+, 3+। তো আমাদের বাইরের যদি রিকোয়ারমেন্ট থাকে, বায়ার যদি চায় যে আমাদের 2+ বেডরুম লাগবে, বাথরুম লাগবে হচ্ছে 1.5 অথবা 1+, অ্যাপ্লাই যদি ক্লিক করি দেখবেন যে আমাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়ে আসবে এখানে। হ্যাঁ, আমি যদি হোম টাইপ এখানে সিলেক্ট করি হাউস, মাল্টি ফ্যামিলি, অ্যাপার্টমেন্ট, ম্যানুফ্যাকচার, আবার যদি মোরে আসে এখানে মোরে আরও বিভিন্ন ধরনের অপশন আমি কিন্তু এখানে দেখতে পারবো। আচ্ছা, আমরা যে এখানে এই যে 2+, 2+, 1+ এগুলো দিলাম, এইভাবে নাও থাকতে পারে। দেখেন এই যে আমি ক্লিক করার সাথে সাথে আমাদের রেজাল্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে এখানে, হয়তো দেখতেছেন আপনারা, এই যে চেঞ্জ হয়ে আসলো। আমি 5+ যদি বেডরুমে ক্লিক করি, আমার যদি ফ্যামিলি বড় হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রাইসটা বেশি পড়বে, ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এভরিথিং আমরা দেখতে পাচ্ছি। অনেক বায়াররা চায় কি যে আমি নিজস্বভাবে একটা বাড়ি কিনবো, তো তুমি আমাকে 100টা বাড়ি দেখে একটা বাড়ির ইনফরমেশন আমাকে দিবা, যে বাড়িতে 3টা বেডরুম আছে, 1টা বাথরুম আছে অথবা 2টা বাথরুম আছে, এবং আমার একটা কার আছে, কার রাখার যাতে পার্কিং প্লেসটা থাকে। এই যে এই কার পার্কিং প্লেস এরিয়াটা, এই যে মোড়ে এসে যদি আপনারা একটু স্ক্রল করেন দেখতে পারবেন এখানে যে পার্কিং জোন আছে কিনা, এই যে পার্ক সিটি, এই পার্কিং জোন আছে কিনা। হ্যাঁ, এগুলো দেখে নিতে হবে, এখানে দেখলেই আমরা পেয়ে যাব। এখানে যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যামাউন্টটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো চলুন, আমাদের কাজ হচ্ছে বায়ারের সেই কাঙ্ক্ষিত ইনফরমেশনটা আমাদের প্রোভাইড করা। ফর এক্সাম্পল, বায়ার আমাদেরকে বলছে যে ইউএসের ফ্লোরিডার মধ্যে আমার কোনো লিমিটেশন নাই, যে বাড়িগুলো সেল হতে যাচ্ছে, যেগুলো জিলোতে লিস্টিং হয়েছে সেই লিস্টিংগুলো তুমি আমাকে দাও, 50টা লিস্টিং দিলে আমি তোমাকে $30 দিব। $30 কাজটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আমাদের একটা শিট তৈরি করে নিতে হবে। এই যে সাইডে এসে গুগল অ্যাপস থেকে যদি স্ক্রল করি, শিটসে ক্লিক করলে আমরা নতুন একটা শিট নিতে পারবো। এই যে প্লাসে ক্লিক করলাম, আমি শিটের নাম দিয়ে দিচ্ছি আমি জিলো, ZI। আচ্ছা, প্রথমে আমাদের যেটা দিতে হবে, যে ফরম্যাটটা আপনাদের বায়ার দিবে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। অথবা যদি বায়ার ফরম্যাট আপনাকে না দেয় তো সেক্ষেত্রে আপনার নিজস্বভাবে আপনার ফরম্যাট তৈরি করে নিতে হবে। জেনারেলি যে ফরম্যাটগুলো থাকে, স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, সেটা থাকে হচ্ছে অ্যাড্রেস, এটা প্রপার্টি অ্যাড্রেসকে বোঝাবে। তারপরে থাকবে প্রাইস, তারপরে থাকবে SQFT থাকবে। হ্যাঁ, SQFT, এটাকে স্কোয়ার ফিট বলে। হ্যাঁ, এই যে এখানে আমরা যদি একটা প্রপার্টি ওপেন করে দেখতে পারবো যে এর অল ডিটেলস ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাচ্ছি। এই যে SQFT মানে স্কোয়ার ফিট বোঝায়, কত স্কোয়ার ফিটের মধ্যে বাসাটা অবস্থিত সেটাকে বোঝায়। তারপরে ওভারঅল হচ্ছে প্রাইসটা এখানে দিছি। তারপরে বাড়ির যে মূলধার ওনার, এই ওনারকে লাগবে ওনার, দেন ওনারের ইমেল অ্যাড্রেসটা লাগবে। আপনাদের এই ফরম্যাটে কাজ করতে হবে, মনে রাখবেন এই ফরম্যাটে আপনারা কাজ করবেন। আমি শীটটাকে একটু ম্যানেজমেন্ট করে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওকে, চলুন এবার বাকি ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব। অ্যাড্রেস বলতে আমরা কাকে বোঝাইছি, এই যে প্রাইসের নিচে যে লেখাটা থাকবে, প্রাইসের নিচে সর্বদা জিলোর মধ্যে জিলো এই ফরম্যাটে থাকে, প্রাইসের নিচে যে টেক্সটটা থাকবে এটা হচ্ছে অ্যাড্রেস, মনে রাখবেন। তো এটাকে আমি জাস্ট কিবোর্ড থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করলে কিবোর্ডে কপি হয়ে যাবে। এখন আমরা অ্যাড্রেসের জায়গায় এসে এটা পেস্ট করব, পেস্ট, এরকম লেস বের হয়ে গেলে একটা স্পেসে প্রেস করলে চলে যাবে। দেন এর প্রাইসটা হচ্ছে এই যে $4,25,000,
সিলেক্ট করে কপি, দেন আমরা আমাদের শিটে ফিরে গিয়ে ডাবল ক্লিক করে পেস্ট করে দিব। দেন এটা কত স্কোয়ার ফিটের? এটা হচ্ছে 2940 স্কোয়ার ফিটের। কপি করে দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্যাবে এসে পেস্ট করে দিচ্ছি। দেন আচ্ছা, প্রাইস আমি 2 বার নিয়েছি। আচ্ছা ওয়েট, ডিলিট করলাম। আচ্ছা, তারপরে আমি আবারও রো ইনসার্ট দিচ্ছি এখানে। আর 2টা রো ইনসার্ট দিতে হবে, বেডরুম বাথরুম এটা নিতে হবে। এখন বাথরুম কয়টা? আমি যদি এখানে আসি, বাথরুম কয়টা এখানে দেখতে পাচ্ছি যে বাথরুম হচ্ছে 3টা। বাথরুম 3টা, বেডরুম 5টা। এটা কপি করে নিতে পারি, চাইলে আমি ওখানে ম্যানুয়ালি লিখেও দিতে পারি। তো বাথরুমের জায়গায় আমি এটা বাথরুম পেস্ট করতেছি, পেস্ট, কিবোর্ড থেকে লিখে দিচ্ছি আমি 5। ওকে। দেন এর ওনার, আমি আগে জেনারেল ইনফরমেশনগুলো কালেক্ট করে নিই। এই ওনারগুলোকে আপনারা এখানে পাবেন না। কেন পাবেন না? কারণ এটা জিলো লস হবে। জিলো কিন্তু এখানে মাধ্যম হিসেবে কাজ করবে। যেমন একটা বাড়ির প্রপার্টি যদি সেল হয়, তো জিলো ওখান থেকে একটা কমিশন নিবে। আবার এই যে আপনি লিস্টিং করতেছেন, এই লিস্টিং বাবদ আপনার কাছে একটা কমিশন নিবে। তো জিলো এখানে থার্ড পার্টি হয়ে কাজ করে। তো বায়ারগুলোর কাজ থাকে কি, যে জিলোর লিস্টিং থেকে না নিয়ে আমরা বাইরে থেকে কালেক্ট করব, সরাসরি ওনারের কাছে ফোন দিব অথবা ইমেল করব। এই ধরনের টেন্ডেন্সি বায়াররা মাথায় রেখে একজন সেলারকে হায়ার করে। কারণ জিলোতে যদি ডিল করতে যায়, তো সেক্ষেত্রে জিলোকেও কিন্তু দিতে হয় কিছু হাই একটা প্রাইস দিতে হয়। এই জন্য তো জিলোর লিস্টিংয়ের প্রাইস অনেক বেশি থাকে। জিলোর আস্কিং প্রাইসটা জানা থাকলে ওই বাড়ির কি রেট আসবে, কত বিক্রি হতে পারে সম্ভাব্য, এটা ক্লায়েন্টরা বুঝে যায়, কারণ তারা প্রফেশনাল। আচ্ছা, আমরা এখান থেকে আবারও অ্যাড্রেসটাকে নিয়ে নিচ্ছি কপি, দেন আমাদের অ্যাড্রেসের জায়গায় এসে ডাবল ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। দেন আমাদের প্রাইস, এই প্রপার্টিটার প্রাইস হচ্ছে $4,49,000। পেস্ট। দেন কত স্কোয়ার ফিটের এটা? 3,150। এই যে ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে, না হলে বড় হয়ে যাবে। এই পেস্ট। বেডরুম কয়টা, বাথরুম কয়টা? বেডরুম 5টা, বাথরুম 3টা। আমি সিলেক্ট করে দিয়েছি অলরেডি ওখান থেকে, মনে হয় ওই জন্য আর কি সব সেম আসতেছে। আচ্ছা, বাথরুম 3টা, এই যে এখান থেকে টান দিলে এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, সেম হয়ে যাবে। দেন ওনার, আমি আরেকটা নিই, আরেকটা 3টা নিলে আপনাদের বুঝতে আর কি সমস্যা হবে কম। আমি 3য় নাম্বার প্রপার্টিকে ওপেন করে নিচ্ছি এখানে। এই প্রপার্টিটার প্রাইস একটু বেশি, এটার জায়গা অনেক বড়। দেখেন, তো আমি এখানে ডাবল ক্লিক করে এখানে আমাদের অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আমাদের শীটের মধ্যে চলে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে প্রাইসটা নিয়ে নিচ্ছি আমি। প্রাইসে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে কপি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা আবারও স্কোয়ার ফিটটা নিয়ে নিচ্ছি এখানে। স্কোয়ার ফিট কপি, এটা পেস্ট করি। আমরা দেখেন এখানে বেডরুম কটা আছে, বাথরুম কটা আছে? শুধুমাত্র বেডরুম এখানে 4, বাথরুম 4 এবং বেডরুম 5টাই আছে এখানে। ওনার, আচ্ছা, এখন আমরা ওনারকে বের করব। ওনারকে বের করার জন্য আপনাদের মাথায় রাখতে হবে এই ইনফরমেশনগুলো হচ্ছে কিন্তু ইউএস এর ইনফরমেশন, ইউএস এর বাড়ির ইনফরমেশন। এই ওনারের ইনফরমেশনগুলো সহজেই কিন্তু আপনারা পাবেন না, কেননা এই ইনফরমেশনটা অলরেডি জিলো ম্যানেজমেন্ট করতেছে। যে প্রপার্টির ইনফরমেশনগুলো জিলো ম্যানেজ করে, অথবা এক কথায় মনে রাখবেন, রিয়েল এস্টেটের আপনারা কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন গভর্নমেন্টের ছাড়া, অথরাইজ ছাড়া আপনি করতে পারবেন না, ট্রেস করতে পারবেন না, মানে কালেক্ট করতে পারবেন না। এখন কথা থাকতে পারি যে আমরা কি আসলে কাজ শিখবো না? তাহলে অবশ্যই বাইপাস সিস্টেম আছে, যেহেতু বাঙালি অবশ্যই বাইপাস আছে। এই ধরনের লুক আপ করার জন্য অনেক ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইট লুক আপ করে আমরা বাকিগুলো ইনফরমেশন, আমরা এই যে ওনারের ইমেল, তারপরে এই যে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিলে আমি এই ফোন নাম্বারগুলো কালেক্ট করা যায়।
কিভাবে করা যায় আমি যদি দেখাই আপনাদেরকে, এটা আপনাদেরকে আজকে আমি fastpeople.com দিয়ে দেখাবো। fastpeople.com আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে আপনি লুক আপ করতে পারবেন, তারপরে অ্যাড্রেস দিয়ে লুক আপ করতে পারবেন। লুক আপ বলতে ইনফরমেশন ফাইন্ড করা। এই যে মনে করেন এই প্রপার্টিটা আছে, এই প্রপার্টির মালিক কে, এই মালিকের ইমেল অ্যাড্রেস কোনটা, তারপরে ফোন নাম্বার কোনটা, এটা কিন্তু সহজেই বের করা যায় ওই fastpeople.com থেকে। তো আমি এখানে যদি টাইপ করি, এখানে FAST গ্যাস লিখি কেন, এই যে ফাস্ট পিপল সার্চ এখানে আসি, এই যে লিঙ্কটা আছে এটাকে যদি আমি ওপেন করি, দেখুন আমাদের বলবো কি ইউ হ্যাভ বিন ব্লকড, তার মানে বাংলাদেশ আইপি দিয়ে ওখানে আমাদের ঢুকতে দিবে না। তো আইপি দিয়ে যদি ঢুকতে না দেয় তো আমরা বাইপাস করার সিস্টেম তো জানি সবাই। হ্যাঁ, আমি ভিপিএন এর কথা বলছি। গত সেশনে যে ভিপিএনটা দেখিয়েছিলাম আপনাদের, এই যে ভিপিএন, এটা সবার আছে না? একটু হাত তুলে জানান আমাকে, কার কার আছে? একটু হাত দেখতে চাই, কার কার আছে? হ্যাঁ, যারা হাত তোলেননি মনে করবো যে আপনারা ঘুমিয়ে গেছেন। আচ্ছা, এই ওয়েবসাইটে এসে যদি আমি এখানে ভিপিএনে ক্লিক করে, ইউএস এর ভার্জিনিয়া লোকেশন থাকবে এখানে, অথবা যদি আমরা চাই ওরান্ডো, এখানে ওরেজন যদি সিলেক্ট করে আমরা ভিপিএনটাকে পাওয়ার অন করে দেই, ওয়েট করি একটু, ভিপিএন পাওয়ার অন করুক। ভিপিএন অন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন দেখাচ্ছে, তার মানে আমরা সাকসেসফুলি ভিপিএন অন করতে পেরেছি। ভিপিএন অন করলে কিন্তু আপনাদের কানেকশন অর্ধেক হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন যে স্পিডটা ছিল, যদি 100 থাকে 50 হয়ে যাবে, 10 থাকলে 5 হয়ে যাবে, 5 থাকলে 2.5 হয়ে যাবে। আচ্ছা, এখন আমার কথা আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু হাত তুলে জানাবেন। শুনতে পাচ্ছেন আশা করি। ওকে, তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এসে ভিপিএন অন থাকা অবস্থায় যে গ্রিন দেখাচ্ছে, তার মানে অন আছে। এখন যদি রিফ্রেশে প্রেস করি, দেখবেন যে আমাদের অনুমতি দিবে ঢুকতে। আমরা একটু ওয়েট করি, দেখুন ঢুকতে দিয়েছে। ইন্টারনেট কানেকশনটা কিন্তু স্লো, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে আপনারা যদি করেন, এখানে ভিপিএন অন করেন, ভিপিএন এক্সটেনশন অন করেন, তো সেক্ষেত্রে ঝামেলা করতে পারে। আমরা লোকেশনটা চেঞ্জ করে দেখি, এখানে আমাদের এই ইন্টারনেট কানেকশনের হবে না। আমি ভার্জিনিয়া আইপি দিয়ে দেখি, এখানে ভার্জিনিয়া আইপি, ওয়েট করি। এই যে আমাদের একটা আইপি দিয়েছে কিন্তু, এই যে এখানে 5181 আইপি দিয়েছে। আচ্ছা, ভিপিএন অন হয়ে গেছে। এখন যদি আবারও এটা কেটে দিই, রিফ্রেশ দেই, মেবি দেখতে পারবো আমাদের নেট কানেকশনটা যদি ফাস্ট হয়। আচ্ছা, হিউম্যান কিনা, মানুষ কিনা অমানুষ, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে আপনারা কয়েকভাবে লুক আপ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যদি নাম থাকে, ওনারের নাম থাকে, ওনারের নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তারপরে ওনারের ফোন নাম্বার থাকলে সার্চ করতে পারবেন। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেস দিয়ে আমরা বাকি ইনফরমেশনগুলো খুঁজে বের করতে পারবো। এই ইনফরমেশনগুলো সহজে দিতে চায় না কেন আপনাদের বলি। আপনারা যদি থানায় কোনো জিডি করেন, যেরকম আপনারা ফোনের আইএমই, ফোন যদি হারিয়ে যায়, ফোনের আইএমই দিয়ে আপনারা জিডি করেন, তো ফোনের আইএমই দিয়ে জিডি করলে ওই ফোনটায় কার কোন নামে সিম ইউজ করতেছে এটা কিন্তু থানা থেকে ধরে ফেলে। এই যে সেম জিনিসটা কিন্তু আমরাও ট্রেস করতেছি, যে অ্যাড্রেস দিয়ে ওই ব্যক্তির নাম, ব্যক্তির ফোন নাম্বার, এগুলো কিন্তু জেনারেলি কোনো চায় না, যেগুলো আমরা সহজেই নিয়ে আসতে পারতেছি। আচ্ছা, এই অ্যাড্রেসের এখানে ক্লিক করলে এখানে দেখেন এই যে একজন আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ইনি বলতেছেন হোলা ব্রাউজার দিয়ে ইউজ করা যায় কিনা। হোলা ব্রাউজার আপনাকে ফ্রিতে ইউজ করতে দিবে? হোলা ব্রাউজার দিয়ে এটা আপাতত করা যায় না, আমরা ভিপিএন দিয়ে ইউজ করতেছি। আচ্ছা, এইখানে অ্যাড্রেসটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। দেখেন, প্রথমে অ্যাড্রেস লাইনে দেখুন, এই যে প্রথমে থাকবে হচ্ছে জিপ কোডটা থাকবে আজকে, ওই আপনাদের স্ট্রিট অ্যাড্রেসের যে কোডটা থাকবে সেটা, তারপরে হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেস নেম, তারপর থাকবে সিটি স্টেট জিপ কোড। আমাদের অ্যাড্রেসটা দেখুন সেই সেমভাবে কিন্তু ভাগ করা আছে। আমি যদি আপনাদের অ্যাড্রেসটা একটু ডিটেলসলি দেখাই, এই যে প্রথমে দেখেন একটা জিপ কোড দেওয়া আছে। আমাদের জিপ কোড কি ছিল? হ্যাঁ, জিপ কোড ছিল সানরাইজ ভিস্টা ডিআর, এই পর্যন্ত এক ভাগ। তারপর দেখুন এই যে এটা হচ্ছে সিটি, এফএল হচ্ছে স্টেট, এটা হচ্ছে জিপ কোড। তো আমি এখান থেকে ভাগ ভাগ করে নিচ্ছি, যে প্রথম কমার আগ থেকে আগ পর্যন্ত এখানে আমি যদি কপি করি, ওয়েট, সিলেক্ট করে যদি আমি প্রথম অথবা সম্পূর্ণটাই যদি আমি এখানে কপি করি, রোতে ক্লিক করার পর সম্পূর্ণটাই কপি করে আমি যদি এখানে এসে যদি পেস্ট করি, এটা পুরোটাই পেস্ট হয়ে যাবে। এখানে বাকিটা আমি কাটসাট করে নিব। এখানে এই যে কমার পর থেকে আমি বাকিটাকে কন্ট্রোল এক্স দিলে এটা কাট হয়ে যাবে। কন্ট্রোল এক্স দিলাম, দেন নিচের রোতে এসে আমি পেস্ট করে দিচ্ছি। এই যে কমা টমা রাখা যাবে না, কমা এখানে
মুছে দিতে হবে। দেন ফ্রি সার্চে ক্লিক করলে ওয়েট করবে, দেখবেন যে এই আমাদের এই যে কাঙ্ক্ষিত এই ইয়া দিয়ে স্ট্রিট অ্যাড্রেস দিয়ে আমাদের কোন কোন ইনফরমেশন এখানে ভিজিবল হয়েছে। আপনারা মনে রাখবেন একটা স্ট্রিট অ্যাড্রেস দিয়ে, একটা প্রপার্টি অ্যাড্রেস দিয়ে একাধিক প্রপার্টি কিন্তু এখানে আসতে পারে। আপনাদের এক্সাক্ট যে প্রপার্টিটা সেটা ফাইন্ড করে নিতে হবে। তো এর জন্য আপনারা করবেন কি, কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করবেন, করে এখান থেকে যে প্রপার্টিটা আছে, এই যে প্রপার্টি অ্যাড্রেসটা, এটা কপি করে নেবেন আবারও। আচ্ছা, আমাদের প্রপার্টি অ্যাড্রেসটা কি ছিল? এটা কিন্তু প্রপার্টি অ্যাড্রেস, হ্যাঁ, আমি কিন্তু মাঝে মধ্যে স্ট্রিট অ্যাড্রেস বলতেছি। এই দেখুন, এই যে 1692 সানরাইজ ভিস্টা ডিয়ার সিটি দেওয়া আছে, সামথিং এরকম দেওয়া আছে। কিন্তু আমি প্রথমে যদি এই অ্যাড্রেসটা যদি মিলাই, দেখুন এখানে অনেকগুলো কিন্তু অ্যাড্রেস আছে এরকম। এ দেখুন, এই যে 16 সানরাইজ ভিস্টা ডিয়ার, এই নিচেরগুলো কিন্তু আমাদের মিলতেছে না, দেখতে পারবেন হয়তো এই নিচেরগুলো আমাদের মিলবে না। এখন আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন যে এই যে সেম অ্যাড্রেসে দেখবেন দুইটা ব্যক্তি এখানে লিস্টিং করছে, ওইটা কারণ হতে পারে কি, ওইটার মেইন রিজন হতে পারে যে একটা ফ্যামিলির দুইজন ভাই, দুইজনে এখানে পোস্ট করছে। গভর্নমেন্ট দুইজনের, ওই যে দুইজনের নামে প্রপার্টি আছে, দুইজনের নামই এখানে নথিভুক্ত করে নিছে। অথবা কোনো কোম্পানির 2-3জন পার্টনার থাকতে পারে। ওই যে সেম প্রপার্টি অ্যাড্রেস দিয়েই তারা চেষ্টা করছে যে প্রপার্টিটাকে রেজিস্ট্রেশন করার 3জনের নামে। তো 3টা নাম কিন্তু এখানে চলে আসতে পারে। আপনারা যে কোনো একজনের নাম নিলেই এনাফ হয়ে যাবে, কন্ট্যাক্ট করা দিয়ে হচ্ছে কথা। আচ্ছা, আমরা এখান থেকে দেখুন এই যে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটা এখানে 1692 সানরাইজ ভিস্টা ডিয়ার সামথিং দেওয়া আছে। এই যে প্রথমটা কিন্তু মিলে যাচ্ছে আমাদের সাথে, দেখুন ভিস্টা ডিয়ার। তারপর নিচে আরো যদি দেখতে পারি, এই যে নিচে এটাও কিন্তু মিলে যাচ্ছে। এটা কিন্তু ব্যক্তি আলাদা, এই যে ইয়াসিরা সেন্টার্স, ওপরে যেটা দেখতে পাচ্ছি ইনি কিন্তু আলাদা একজন। এই যে ইনার এজ হচ্ছে 22, ইনার মেবি ওটা ইয়া হবে, হ্যাঁ আম্মু হবে মেবি। ইনি 41 বছরের একজন। এই যে এখানে কিন্তু আরেকজনে যে অন্য এজ থেকে এটা ইয়ে করছে, পোস্ট করছে, এই যে আরেকজন পোস্ট করছে। যে কোনো একজনের ইনফরমেশন নিলেই কিন্তু এখানে আনাফ। তো আমরা এখান থেকে প্রথমটাকে নেই আমরা এখানে। এই যে অ্যাড্রেসটা আমাদের মিলে যাচ্ছে, এখানে দেখুন এই যে অ্যাড্রেসটা ঠিক আছে, হ্যাঁ পিপল লিভিং অ্যাট, এই অ্যাড্রেসটা ঠিক আছে। তো আমি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে প্রপার্টিটা আছে, এই যে এটাকে যদি আমি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, এর ইনফরমেশনগুলো আমরা সহজেই কিন্তু পেয়ে যাব। আচ্ছা, আমাদের বারে বারে ভেরিফিকেশন চাচ্ছে, একটু ওয়েট করতে হবে, কারণ এটা বাইরের একটা ওয়েবসাইট, আপনাদেরকে এগুলো সহ্য করে নিতে হবে। যদি বলেন যে রেডিমেড কোনো টুলস আছে কিনা, না রেডিমেড এর জন্য কোনো টুলস পাবেন না, এইভাবে কাজ করতে হবে আপনাদের। আমরা একটু ওয়েট করি, মানুষ অমানুষ প্রমাণ করি। সাবমিট। আমরা আমাদের লিস্টিংয়ে কি দেখছিলাম, লিস্টিংয়ে আমরা যে প্রাইসটা দেখছিলাম, এই যে লাস্ট সেল অ্যামাউন্ট, এটা এত কিন্তু এখানে আস্কিং প্রাইস রাখছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, $2 লক্ষ। আর আমরা যদি এইখানে যদি চেক দিই $4 লক্ষ, $2 লক্ষ কিন্তু এদিক সেদিক। আপনারা কাহিনীটা বুঝতে পারছেন? এইভাবে যদি আপনারা দেশ থেকে যদি ব্রোকারিটাও করতে পারেন, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। সিস্টেমও আছে অনেক, আপনাদের বাইপাস খুঁজতে হবে। আপনাদের আমি বলে দিব, দেখিয়ে দিব কিভাবে কি কাজ করবেন না করবেন, হ্যাঁ বাকিটা আপনাদের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট সেল অ্যামাউন্ট হচ্ছে এত, ওইখানে দেখতে পেলাম নাই। আর এখানে লর্ড স্কোয়ার ফিট, এটা কিন্তু লর্ড স্কোয়ার ফিট, হ্যাঁ। আর এইখানে আমাদের কিন্তু আলাদা ছিল। এই যে আমরা যদি লর্ড স্কোয়ার ফিটের এখানে যদি এইখানে আসি, স্কোয়ারটা কিন্তু মিলবে না। ওটা লর্ড স্কোয়ার ফিট আর স্কোয়ার ফিট জিনিসটা কিন্তু আলাদা আলাদা। এই জিনিসটা আপনারা হয়তো গোলায় ফেলতে পারেন। এর এস্টিমেটেড ভ্যালু,
এটা কিন্তু $4,60,000। জিরোতে যদি আমরা দেখি এটা কত ছিল, আমাদের লিস্টিংয়ের মধ্যে যদি দেখি 4,25,000। এটা এস্টিমেটেড মানে সম্ভাব্য। হুম, বিল্ডিংটি বিল্ড হয়েছিল 2005 সালে। সামথিং এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রপার্টি টাইপ হচ্ছে রেসিডেন্সিয়াল, মাল্টি ফ্যামিলি না, কিন্তু প্রপার্টি অনেক অনেক টাইপই হতে পারে। আর আমাদের মেইন স্কোয়ার ফিট হচ্ছে দেখুন এই যে 2940। আমরা যদি এখানে আসি, এই যে 2940 মিল আছে, বেডরুম বাথরুম সব ঠিক আছে। তো এখান থেকে আমরা করতেছে কি, আমাদের মূল যে ওনার যিনি লিস্টিং করছে ইনার সাথেই তো বায়ার যোগাযোগ করবে, তাই না? তো ইনার করব কি, আমি ইমেল এবং ফোন নাম্বারটা আমি এখানে কালেক্ট করে নিব। তো একে আমি যদি এই ভিউ ডিটেলসে ক্লিক করি, ভিউ ডিটেলসে ক্লিক করলে মেবি এনাকে আমরা পেয়ে যাব। একটু ওয়েট করি, আমাদের ফার্স্ট পিপল সার্চ ভেরিফিকেশন নিচ্ছে বেশি। আমি একটা বের করে দেখালে আপনার বাকিগুলো পারবেন ইনশাল্লাহ, এটা আমি আশা করি। একটু ওয়েট করি। আচ্ছা, এই যে এর ইনফরমেশনগুলো আমাদের এখানে চলে আসছে কিন্তু। আচ্ছা, এর সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাচ্ছি না, দেখতে পাচ্ছি যেটা, এই যে এটা হচ্ছে তার প্রপার্টি অ্যাড্রেস, কিন্তু তার ফোন নাম্বারও নেই, ইমেল অ্যাড্রেস নেই। আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হলো অন্য নামের অন্য একটা প্রপার্টি অ্যাড্রেস। তো আমি যদি একটা এখানে মিসিং দেখি, তো সেক্ষেত্রে আমাদের সুবিধার জন্য অন্য একটা ওই সেম প্রপার্টি অ্যাড্রেসে অন্য একটা পার্সনকে আমরা ওপেন করে নিতে পারি। এইখানে যদি আমি দেখি, এই যে আরেকটা প্রপার্টি অ্যাড্রেস এখানে আছে যেটা সেম, একদমই সেম। এটাকে যদি রাইট ক্লিক করে ওপেনলি নির্বাচন করি, এনাকে যদি ওপেন করি আমি, তো ইনার ফুল ডিটেলসটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এগুলো দেখানো হয়তো এইভাবে রেকর্ডে ঠিক না, দেখাচ্ছি আপনাদেরকে আমি, আপনারা শিখবেন এখান থেকে। আচ্ছা, এই ব্যক্তিটার নাম হচ্ছে যে ইয়াসিন, ইয়াসরিয়া সামথিং, এই ওনারের নাম হচ্ছে এটা। তো এখান থেকে ওনারের নাম আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ওনার। দেন এর ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেস কিন্তু অভাব নাই, দেখতে পারবো যে এখানে ইমেল অ্যাড্রেস অনেকগুলো দিয়ে রাখে। ইমেল অ্যাড্রেস অনেকগুলো কেন দিয়ে রাখে, কারণ এই ব্যক্তিগুলা দেখবেন যে এক টাইমে একটা ইমেল অ্যাড্রেস যদি ইনভিজিবল থাকে, তো অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তাদের সহজেই রিচ আউট করা যায়, সেই ওয়েটা তারা করে দিয়ে রাখে। দেখুন ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে অনেকগুলা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। তো আমরা প্রথম সবসময়ের জন্য প্রথম ইমেলটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। প্রথম ইমেলটা থাকে হচ্ছে যে লিস্টিং করে তার, প্রথম ইমেলটা আমরা নিচ্ছি। এখানে ইমেল অন থাকতে পারে, অন টু থাকতে পারে, মানে যতগুলো ইমেল আছে সবগুলো আপনাদের নেওয়ার প্রেফারিটি দিতে পারে, 1 2 3 এরকম থাকতে পারে। তো আপনারা ওইভাবে কালেক্ট করে নিতে পারবেন। বাট আজকের প্র্যাকটিস হচ্ছে আপনারা এই ফরম্যাটে কালেক্ট করবেন। ইমেল 1 2 লাগবে না, দুইটা ইমেল লাগবে না, একটা হলেই হয়ে যাবে। ফোন নাম্বার, তো আমরা যদি এই ব্যক্তির ফোন নাম্বার পেতে চাই, তাহলে এই যে প্রাইমারি ফোন নাম্বারটাই আমরা নিব। সবসময় চেষ্টা করব প্রাইমারি ফোন নাম্বারটা নেওয়ার জন্য, যেটা সব সময়ের জন্য কাছে থাকে, নট সেকেন্ডারি, নট আদার্স। আচ্ছা, প্রথম ইনফরমেশনটা আমাদের খুব সুন্দরভাবে কালেক্ট হয়ে গিয়েছে। পরেরটা যদি আমি সেম প্রসেসে আপনাদেরকে দেখাই, পরেরটা একটু দেখাই, আপনাদের দেখার প্রয়োজন আছে। এই যে ফার্স্ট পিপল সার্চের এখানে ক্লিক করি, প্রথম পেজের মধ্যে যদি আসি, এই যে লুক আপ অ্যাড্রেসের এখানে ক্লিক করব। আমরা অ্যাড্রেসটাকে দুই ভাগে বিভক্ত করে নিব এখান থেকে, এই যে কিবোর্ড থেকে Ctrl+X দিব। দেন পেস্ট করব, ফ্রি সার্চে ক্লিক করব। এবার আমরা প্রপার্টি অ্যাড্রেসটাকে মিলাবো। আমাদের প্রপার্টি অ্যাড্রেস হচ্ছে এটা কিন্তু, হ্যাঁ, 16213 মনে রাখবেন। সেন্ট অস্ট্রিন ST সামথিং স্ট্রিট অ্যাড্রেস। এই 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 নাম্বারটা মনে রাখলে হয়ে যাবে, জাস্ট 16213 মনে রাখবেন। এই যে 14418 দরকার নাই, 16213, এই যে 16213 সেন্ট মিল আছে কিন্তু।
আচ্ছা, এই যে ব্যক্তিটাকে আমি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিয়ে ট্যাপ করে নিচ্ছি, এর ইনফরমেশন আমাদের প্রয়োজন। আচ্ছা, গুড। দেখুন এর কিন্তু আবার ইমেল অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি না। যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে, দেখুন এই যে ফুল নেমের জায়গায় কিন্তু আমরা তার ফুল নেমটা পাচ্ছি, এর ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা পাচ্ছি, কিন্তু ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পাচ্ছি কোনোভাবেই না। যদি এভাবে না পাই, যদি আমরা আরও দেখি যে আরও ওই যে সেম প্রপার্টির আরেকজন লিস্টিং করছে, তো ওনাকে আমরা নিয়ে আসবো এখানে। আমাদের প্রপার্টি ছিল কি 16,213, 16,213। এই যে ড্যানাইল স্মিথ, এনাকে যদি ওপেন করি, এর ইমেল অ্যাড্রেসগুলো আছে কিনা, হ্যাঁ এখানে ইমেল অ্যাড্রেস আছে। এই যে ফুল নেমের জায়গায় আমরা ফুল নেমটা এখানে কপি করে নিচ্ছি, কপি। দেন আমাদের ওনারের জায়গায় এসে ডাবল ক্লিক করে এটা পেস্ট করতে হবে। দেন এর ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়ে নিব, ইমেল অ্যাড্রেস, এই যে এটা জিমেল কিন্তু, হ্যাঁ কপি। দেন ডাবল ক্লিক করে এটা পেস্ট করে দেবো। এবং ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রাইমারি ফোন নাম্বার সবসময়ের জন্য নেওয়ার চেষ্টা করব। উপরে আসি, এই যে প্রাইমারি ফোন নাম্বারটা নিব আমরা, এটা ল্যান্ডলাইন নাম্বার কিন্তু। বাসা যেই ধরুক, আমরা প্রপার্টি ইনফরমেশনটা বায়ারকে প্রোভাইড করতে পারবো। এখন বায়ার সহজেই এখান থেকে চাইলে রিচ আউট করতে পারে।